আসসালামু আলাইকুম অনলাইন ব্যবসা অফসাইট জোন অফিসিয়াল পেজে আপনাদের সবাইকে স্বাগতম। দর্শক, আমরা আজকে আবার চলে এসেছি আমাদের আঙিনা কৃষিতে। অ্যান্ড দর্শক, দেখতে পাচ্ছেন আমাদের আঙিনা কৃষির বেশিরভাগ গাছগুলো এখন বড় হয়ে গেছে। অ্যান্ড এই গাছগুলো আমি যখন রোপণ করেছিলাম তখনও ভিডিও ধারণ করে আমার পেজ অ্যান্ড আমার ইউটিউব চ্যানেল আপলোড করেছিলাম। দর্শক, এগুলো এখন প্রায় মাচায় উঠে গেছে। এই পাশে লাউ গাছ অ্যান্ড এইখানে আছে মিষ্টি কুমড়া গাছ। দর্শক, আজকে আমার আঙিনা কৃষিতে আমি একটা ফসল উঠাতে এসেছি অ্যান্ড সেই ফসলটা আমি অন ক্যামেরায় রোপণ করেছিলাম। আপনারা যারা আমার ভিডিও দেখেন বা দেখেছিলেন তারা হয়তো জানেন। দর্শক, দেখতে পাচ্ছেন এই বেডটাতে আমি আলু রোপণ করেছিলাম অ্যান্ড এই আলুটা আমি অনেক পিছিয়ে রোপণ করলেও এখন এই গাছটা পাতা মারা যেতে শুরু করেছে। অর্থাৎ যদি কোনো ফলন এটাতে হয়ে থাকে সেটা হয়ে গেছে। সো দর্শক, আমি এই আলু আজকে উঠিয়ে নেব। হাতে গোনা 20 থেকে 25টা আলু কেটে কেটে রোপণ করেছিলাম এই অল্প একটু জায়গার ভেতরে। এখন দর্শক, দেখব এখানে কি পরিমাণ আলু হয়েছে। অ্যান্ড দর্শক, আরও 3টা বেডে আলাদা আলাদা গাছ রয়েছে। ওইখানে পেঁয়াজ অ্যান্ড এখানে ধনিয়া গাছগুলোতে ফুল চলে এসেছে। সো দর্শক, কথা না বাড়িয়ে আমাদের আলু তোলার কাজ শুরু করা যাক। এই যে দর্শক, দেখতে পাচ্ছেন ছোট বড় মিলিয়ে বেশ কিছু আলু হয়েছে। আশা করি প্রত্যেকটা গাছের নিচেই এরকম বেশ কিছু আলু পাবো। আর দর্শক, এই যে দেখতে পাচ্ছেন কেটে এক অংশ আলু বুনছিলাম, সেইখান থেকে বেশ কয়েকটা আলু হয়েছে। যদি আর একটা কিছু এগিয়ে বোনা যেত, মানে সময় এগিয়ে, হয়তো আমি আরও ভালো ফলন পেতাম। কিন্তু পিছিয়ে বোনার কারণে সেভাবে ফলন হয়নি। বাট কিছু না পাওয়ার চাইতে কিছু পাওয়া অনেক ভালো। সো দর্শক, আমাদের সাথেই থাকুন। সো দর্শক, ক্যামেরার মধ্যেই সীমাবদ্ধ, মাত্র কয়েক বর্গফুট জায়গা। এই যে দেখতে পাচ্ছেন সামনে এটুক জায়গাতে অল্প কয়েকটা আলু রোপণ করেছিলাম অ্যান্ড সেটাও অনেক পিছিয়ে, আলু রোপণের সঠিক সময় থেকে পিছিয়ে আর কি। অ্যান্ড দর্শক, এখন আমার আলু উঠানো শেষ। চলুন দর্শক, দেখাই এই অল্প একটু জায়গা থেকে আমি কি পরিমাণ আলু পেলাম। এই যে দর্শক, দেখতে পাচ্ছেন সম্ভবত জায়গাটা আমাকে এখন খালি রাখতে হবে। আর বর্ষা মৌসুম, বৃষ্টির দিন আসার আগেই যদি কিছু চাষ করা সম্ভব হয়, অথবা আপনাদের সাজেশন যদি কিছু থাকে, কারণ বর্ষার দিন এলে এই জায়গাটা ডুবে যাবে, অনেক পানি জমে যায় এখানে। সো সেইভাবে আর এই বেডটাতে দেওয়ার মতো তেমন কোনো সবজি আমার কাছে নেই। একমাত্র উপায় হচ্ছে লাল শাক অথবা ডাঁটা। ধন্যবাদ দর্শক, ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য। আশা করি আমার এই অল্প একটু জায়গায় আলু চাষ আপনাদেরকে চাষ করায় উৎসাহিত করবে।